জাস্ট ভিউটা দেখেন গাইস, কত সুন্দর ভিউ। এই পাহাড়ে একটু পরে থাকবো আমরা গাইস। অবশ্যই আপনারা হচ্ছে আস্তে আস্তে আসবেন, তাহলে একটু ধীরে ধীরে দেখা যাবে পিছে পাহাড় আমার। ওহো ওহো সেই সেই কথা বলতে পারছি গাইস, অবস্থা খারাপ গাইস। এসে পুরো খাই এই চিকন রাস্তা যেতেছি আমরা গাইস। দেখেন ফাইনালি কত কাছে এসে পড়ছি। মাগো রে ইয়ো হচ্ছে বাইরে ভিউ। আমরা ঘুম থেকে উঠে গেছি, এখন বাজে হচ্ছে 6টা, বাট আমরা ঘুম থেকে উঠতে হচ্ছে 5টার দিকে সামথিং। এখন হচ্ছে আমরা সব রেডিমেড হয়ে গেছি। আমার শীত করতে তার জন্য জাস্ট হচ্ছে আমি এটা উপরে আবার পর করছি। ভিতরে জামা কাপড় দেখতে পাচ্ছেন আমার, মানে উপরে জাস্ট গেঞ্জি, নিচে নিচে হাফ প্যান্ট পুরা। তো এইটা হচ্ছে আমার পাহাড়ের ড্রেস আজকে, ঠিক আছে। আর এই যে লাঠি আজকে হচ্ছে এখন যেতেছে আমরা পাহাড়ে উঠতে। আমরা কিন্তু গাইস এখন পাহাড়ে উঠবো একটু পরেই। লাঠি আমাদের সাথে আছে, এই ছেলে পাহাড়ে উঠবো, ওরা তো লাঠি আছে দেখছো। হ্যাঁ, ল্যাংড়া ছেলে। ল্যাংটা ছেলে, ল্যাংড়া ছেলে, ল্যাংড়া। তো বাইরের ভিউটা খুবই সুন্দর। একটু তখন আলো ছিল না, এখন অবশ্য আলো আসছে। হচ্ছে শ্রী শ্রী বিশ্বনাথ মন্দির, কত সুন্দর। আর এখন হচ্ছে আমরা যাবো এই বিশ্বনাথ মন্দিরে। এটা আমাদের যেখানে আছি আমরা শঙ্কর মঠে, সেটা পাশেই। তো এখন যেতেছি আমরা, একটু দেখি কেমন কি। মানে এখান থেকে 2টা সিঁড়ি, উপরে আবার আছে, এখান থেকে সিঁড়ি একদম মাঝখানে আছে। তো আমরা হচ্ছে বেরিয়ে পড়ছি। এই যে কুকুর, ও আজকে যাবে আমাদের সাথে পাহাড়ে, এই ফিল্ম খেতেছিল। তো আমরা যাচ্ছি এখন একদম আমাদের মঠ শুরু করে একদম হেঁটে যেতেছি বরাবরই একদম পাহাড় পর্যন্ত। পাহাড়ে উঠবে যারা বয়স্ক তারা হচ্ছে যাবে অটোতে, সিএনজিতে যাবে। আমরা টোটাল 6 জন হেঁটে যেতেছি। তারপর বাকি যারা আছে বয়স্ক বলতে যাদের ধরেন ইচ্ছা নাই পায়ে হেঁটে যাওয়ার, তাদেরকে আমরা অটোতে উঠেছি। অটো ভাড়া লাগছে কত, জাস্ট উপরে তার জন্য হচ্ছে 200 টাকা লাগছে। অ্যান্ড আরেকটা কথা হচ্ছে এই মানে এটার পরে এই সিজিতে ওঠার পরেও আবার 100টা সিঁড়ির মতন আছে উপরে, যেটা আমি শুনছি, শিওর না, আপনাদের জানাবো অবশ্যই। অ্যান্ড লাঠি আছে দিকে, সমস্যা নাই। এখন লাগছে লাঠি লাগবে একটু পরে। জাস্ট ভিউটা দেখেন গাইস, কত সুন্দর ভিউ। এই পাহাড়ে একটু পরে থাকবো আমরা। ওই যে হচ্ছে গাইস পাহাড় দেখতে পাচ্ছেন। আমরা এখানে যাবো ভাই, আজকে শেষ, আজকে ফুল লেক ডে হবো। আমরা এটা পার করে আসছি, এখন যেতেছি মেইন রাস্তাগুলোতে। কালকে আমি এখানে গেছিলাম শীতকুণ্ডে, যাবো হচ্ছে মেইন পাহাড়ে। পাহাড়ে ওঠা স্টার্ট করে দিচ্ছি, এই যে এখান থেকে স্টার্টিং ছিল। এখন হচ্ছে আমরা মেইন পাহাড় উদ্দেশ্যে আসছি। আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এই পিছে যে আছে, পিছে তো অলরেডি অনেক উঁচু একটা জায়গা আছে, ওটা পার করা লাগছে। আর কে কুকুর গ্যাং আমার সাথে যাবে উপরে পাহাড়ে। তো আমাদের প্রথম স্টেপে সিঁড়ি পার করছি আমরা, প্রথম মানে জাস্ট মনে করে একটা সিঁড়ি পার করছি। সাইডে পরে খাই পড়লে শেষ। এখন যাবো হচ্ছে মেইন। পাই গেছি ভাই। আমার সাথে হালকা পাতলা ফল ফ্রুটস নিয়ে আসছি, ভারী কোনো খাবার না। আপনার সাথে জল তো অবশ্যই নিয়ে আসবেন, কারণ আমার অলরেডি ডিহাইড্রেশন লাগতেছে। আর এই যে হচ্ছে হালকা তো ফল টল আছে, শসা আপেল এইসব আসেন। তাহলে এখন রেস্ট নিতেছি, একটু শসা খাইতেছি। আর পিছিয়ে কিন্তু পুরো একদম দেখতে পাচ্ছেন। তো তবুও ভালোই লাগতেছে, নতুন একটা এক্সপিরিয়েন্স। অ্যান্ড ইয়া, আই থিঙ্ক উই ক্যান ডু ইট। পাহাড়ের রাস্তা এই সাইডে যেতে হবে, একটু রেস্ট নিয়ে নিই। বেশি সকালে এসে বসে যার জন্য দেখেন সব দোকানপাট বন্ধ। এছাড়া এখানে দোকানপাট সবসময় খোলা থাকে, বাট এখন বন্ধ হয়ে গেছে। এই কুকুরগুলো এখন এ পর্যন্ত চলে আসছে দেখেন। রাস্তায় আসতেছিলাম, এখন হচ্ছে সিঁড়ির রাস্তা। কেমন লাগতেছে ভাইয়া? ভালো লাগতেছে। মানে পুরা খাই, কেউ যদি দিয়ে পরে শেষ। দিস ইজ দি এন্ড। এই যে এটা পুরো পাথর, এটা কাটা পাথর নাকি? হ্যাঁ, এটা কাটা পাথর। হ্যাঁ, জনজল বলতে দেখে শেপ হয়ে গেছে এই টাইপের, জনজল শুয়ে গেছে। কেমন লাগে? রাস্তা হয়ে যাবে গাইস। এখন দেখেন কাঁচা রাস্তা শুরু, এখন সিঁড়ি ছিল, কাঁচা রাস্তা শেষ পাও শেষ। এই যে হচ্ছে আমাদের হাঁটা গ্যাং। ওই একজন গেছে ওকা, যাও তুমি আঙুলিয়া শিবলে হোক। এখানে বেঞ্চ আছে, আবার বেঞ্চ মানে এটা বেঞ্চ, এই যে এখানে বসতে পারবেন, যেতে পারবেন। হাত মরা হয়ে গেছে, এটা শেষ, পুরো মরে গেছে গাইস। অবশ্যই আপনারা হচ্ছে আস্তে আস্তে আসবেন, তাহলে একটু ধীরে ধীরে দেখা যাবে পিছে পাহাড় আমার। তো পিছে পাহাড় আর সামনে সমস্যা, সামনে দেখেন সম্পূর্ণ কাঁচা রাস্তা গাইস। এদিকে কোনো সিঁড়ি মিড়ি কিছু নাই। আমি ভয় হয়ে গেছি না, আগে মনে হয় এদিক দিয়ে যেত, কিছু জানি না, শিওর না, বা ঝর্ণা যেত এখান থেকে। এই দেখেন ভাগ্যেশ গেছ সকালবেলা বৃষ্টি হয়নি। এই আমাদের একদিন চলে গেছে উপরে, এই পড়লাম। এদিকে আসল গাইস খারাপ। ও ভাই, এই দেখেন গাইস, ভাই পড়ে দিক দিয়া যদি ভাগ্যিস বৃষ্টি পড়ে নাই, বৃষ্টি পড়লে শেষ ছিলাম এই জায়গাতে ভাই। ডগেশ ভাই সবসময় আগে আসে করে এই জায়গায়। দেখেন ওয়াটারফল মিন্স ঝর্ণা, রাস্তা দেখ, ওই দেখেন গাইস
এই যে এই টমি ভাই আমাদের আজকে রাস্তায় যাইতেছে। থ্যাঙ্কস টনি ভাই। টনি ভাই আচ্ছা, আমার নাম টনি আজকে থেকে। গাইস আসার সময় এইদিকে এই সাইড রাস্তা আছে, এটা আই থিঙ্ক এখানে ওঠে নাকি জানি না, বাট এই সাইডে সিঁড়িতে একটা রাস্তা আছে। এই সিঁড়ি বদলে আমরা এই রাস্তাতে একটু রিস্ক কম, একটু ঢালুও কম। রিস্ক কম মিয়া আমাকে ফাঁকা দিছে। হ্যাঁ ভেড়া এত গ্রিলও না এদিকে। গাইস কত বসে পড়ছি, এদিকে অনেক মানুষ আছে, সাথে আবার রাস্তা এখানে দেখলাম। এই যে রাস্তা দেখেন গাইস, একদম পাহাড়ের এই সাইড। তো আস্তে আস্তে সিঁড়ি গাছ খাড়া হইতেছে, লম্বা উঁচু হইতেছে। দেখেন সিঁড়ি লেন দেখেন, এটা ওরে খাইছে গাইস। পাওয়ার তো এদিকে একবার খারাপই অবস্থা খারাপ হয়ে গেছে। জিরোতেছিলাম আবার যেতে হবে। হ্যাঁ কই যে না পড়ছি গাইস, জানি না ভিউ। ওহো ওহো সেই সেই ওহো সেই সেই ভাই সেই না। জাস্ট ভিউটা দেখেন গাইস, কত সুন্দর ভিউ এখান থেকে। কেমন লাগতেছে ভাইয়া? এই তো অনেক ভালো, কেডা খুবই অতুলনীয়। বেটা ভিডিও মনে কেমন লাগতেছে আপনাদের? অনেক অনেক সুন্দর। ওই দাও এসে পড়ছি, প্রায় অনেক উপর থেকে আসছে ভাই, এটা প্রায় কি অনেক ভালো আসছে। থাকলে আমরা উঠে যাবো। ও ওইটা এই যে হচ্ছে রাস্তা গাইস, পিছে জাস্ট ভিউটা দেখেন গাইস। সার্থক হলো হাড় চলা, মানে সার্থক হলো এই পাহাড় ওটা। বাট আমরা এখন আসি নাই, সামনে আরো রাস্তা আছে আর একটু উপরে, তারপরে বাবার ঘর। এই কুকুর আমগো প্রত্যেকটা বার রাস্তা যাইতেছে, প্রত্যেকবার এই রাস্তা আছে ডাবল রাস্তা। এরা অনেক সমস্যা, এটা বুঝি না, ভাবছিল ওখানে উঠবো। কুকুর প্রত্যেকবার আমার রাস্তায় যাচ্ছে আর প্রত্যেকবার সঠিক রাস্তা। থ্যাংক ইউ ভাই। এদিক দিয়ে যাচ্ছে আমরা হচ্ছে এখন বিরূপাক্ষ মন্দিরে, এখানে আছে মেইন মন্দির, চন্দ্রনাথের মন্দির, শিব। তো এই দেখেন গাইস, এদিকে আগের রাস্তা। হ্যাঁ একবারে শুরু থেকে শেষ পর্যন্ত আসতেছে আমাদের কুকুরটা। কি ভাগ্য আমাদের, কুকুর আমাদের রাস্তা খাই নিতেছে। ভাই একটা গিফট ওগুলিকা কত করে নিয়ে এসে আমরা। আমরা এখন আসছি একটা দোকানে, এই পাহাড়ের উপরে দোকান পেলাম, বাকি সব দোকান বন্ধ পেয়েছিলাম। এখানে খাবো হচ্ছে আমরা একটু শরবত খেতেছি শরবত। অ্যান্ড এখানে হচ্ছে আমাদের ডগেশ ভাই, আরেকজন কালো ওই একজন ভাই, আর যে সাহায্য করছে আমগো, এরকম সাহায্য তো ভাই চেনা মানুষ করে না, ঠিক কি না? এরকম সাহায্য চেনা মানুষ করে না। কি বাতাস! এই যে আমার সাথে আরো অনেকজন যুক্ত হয়েছে, ডিফারেন্ট টিম। এই কেডা? চলেন ভাই চলেন, আপনি আমগো রাস্তা পিছিয়ে দেখেন গাইস। একটা মন্দির সে হচ্ছে বিরূপাক্ষ মন্দির, এখানে যাবো। দেন হচ্ছে আমরা এখানে একটু রেস্ট নেওয়ার পরে সে বিরূপাক্ষ মন্দির। এখানে শিব আছে, ভিতরে শিব আছে, একটু গেটটা বন্ধ, ওটা দেখা যেতাম। কোন জায়গায় আইছি আমরা? সব পাহাড় রে, আমরা একবারে নিচ থেকে আইছি ভাই। হাওয়া কেমন লাগছে? বাতাসটা মানে পরান জুড়ায় যায়। ধন্যবাদ কো, ধন্যবাদ। আর সবাই কষ্ট হইলে উঠে আসবো ধীরে ধীরে। দেখেন ইধারাও ওই জায়গায় ছিল, আমরা ছিলাম একবার ওই মাথায়। তারপর থেকে এই ঘুরতে কি ওয়েদার দেখ বেটা, কি ওয়েদার দেখ। হয়ে গেছে এই বিরূপাক্ষ মন্দির ঘোরা। এখন যাবো হচ্ছে আমাদের মেইন মন্দির চন্দ্রনাথ পাহাড়ে। পাহাড় তো ছোট নাই, মন্দির যাবো এখন। চলো চলো চলে এখান থেকে অনেক রেস্ট নিতে একটু এনার্জি পড়ছে। এখন আমরা যাবো হচ্ছে বুম বুম। রাস্তাগুলি হ্যাঁ ঠিকই আছে, মানে চলে। ডাউন যে পুরো আবার রোলার কোস্টার চলতেছে ভাই। আর তারা কই গেছে গা, তুমি যাইতে পারলাম না মাত্র। কি যে বলবো, কেমন লাগতেছে, এত ভালো লাগতেছে যে এত কষ্ট করার পরে ফাইনালি আমরা চূড়াতে এসে পড়ছি। আসি নাই, জাস্ট অলমোস্ট এসে পড়ছি। আমার এই সাইডে খাই, এই সাইডেও খাই, পিছে কেউ নাই। যারা লাইকটা দেন নাই গাইস, সবসময় চাবো না লাইক, তবু এত সুন্দর জিনিস দেখাইতেছি, প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিন। বুঝতে পারতেছেন এদিকে এই কুকুরগুলি শুরু থেকে শেষ পর্যন্ত একদম মন দিয়ে যেতেছে পুরো একবারে একবারে। ভাই কি কি অবস্থা কি ভাই, সেই অন্য কোনো কুকুর না, এই জাস্ট এই দুইটা, এই তিনটা, এই তিনটা একবারে। অন্য কোন আমার সাথে যায় নাই। এক যখন আমরা বেরিয়েছি তখন জাস্ট আসছে, এছাড়া সবসময় পিছিয়ে ছিল। আমার লাগে ওই পর্যন্ত আসছিল রাস্তার দিকে। মারাত্মক রাস্তা গাইস, দেখেন এইসব রাস্তা বার হয়ে যেতেছে। এখন শেষ প্রান্তে এসে পড়ছে প্রায়। আসে আসে ও খাইছে রে। এই যে ডগেশ ভাই এখন আছে, এই যে ডগেশ ভাই পিছে লাস্ট সিঁড়ি আই থিঙ্ক একটু আছে। ছোট ছোট করে পাও ফালায় ফালায় পড়ে যেতেছি। ওই যে উপরে
একেবারে যে ভিউগুলি আসে গাইস, দেখলে আসলে অনেক ভালো লাগে। আমি অ্যাট দ্য এন্ড বলতে পারবো যে পাহাড় আসলে একটা সুন্দর জায়গা। গাইস আপনাদের কার কার পাহাড় পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। গাইস আমরা এসে পড়ছি লাস্টে একদম লাস্ট শেষ প্রান্ত আসেন। বাস আর কয়েকটা স্টেপ তারপরে আমরা কই চন্দ্রনাথ। ভাই আয়সা বসে তাহলে আমরা ভিউ দেখেন, এই যে মন্দির এই যে হচ্ছে মন্দির। এই সব বানর ভাইরা এখানে আছে আমাদের। এই যে আরেকজন, এই যে আরেকজন। মন্দির ভ্রমণ শেষ আমাদের, এখন আমরা যাচ্ছি বাসায়, দেন ঢাকা। শেষ হইলো আমাদের পাহাড় জার্নি। পিছে আমাদের বান্দর ভাইরা আছে। ভিউ দেখেন গাইস, ব্যাকগ্রাউন্ডে অনেক সুন্দর গাইস, আসলে সুন্দর। চট্টগ্রাম খুব সুন্দর। নেক্সট দেখি কোথায় যাওয়া যায়। আপাতত চট্টগ্রামে ঘুরলাম আপাতত। কি সব গাইস মেঘ দেখেন, আমরা মেঘের মধ্যে আছি মেইনলি, অতগুলো আছে মেঘের মধ্যে আছে। কেমন লাগলো তোমাদের? সেই হর হর মহাদেব। হর হর মহাদেব। কেমন লাগছে ভাইয়া? সেরা সেরা শিওরা শিওরা। বেশি কেমন লাগছে? খুব ভালো। খুব ভালো। পদ্মা দুর্দান্ত। দুর্দান্ত। এই যে শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির আজকের জন্য বিদায়। দেখা হবে অন্য কোনো বছর। এই দেখো পাহাড়, এই পাহাড় ওই পাহাড় পালায়া পড়ে গিয়া কেমন জায়গা আছে বুঝছো ভাই? সেই 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 ভাই নিচ থেকে মনে হয় এক একটা ফুলকপি মনে হচ্ছে, ফুলকপি হাইছে রে। সব জায়গায় মেঘ আর মেঘ। আই হাই ও এটা মনে হয় ওই জায়গাতে যেখানে আমরা প্রথমে সিঁড়িতে উঠতে চাইছি। এত এর লিগে এত খারাপ। শেষ শেষ। আহো ভাই অনেক নিচে নামতে হবে। গাইছে পাহাড়ের নিচে নিচে যেতেছি আমরা। আমাদের উঠতে যতটা কষ্ট না হয়েছে, নামতে তত বেশি কষ্ট হইতেছে। দিক সাইডে পাহাড় দেখতে হতো, নিচে দেখেন কত খাড়া সিঁড়ি। মানে খাড়া যে সিঁড়িটা আছে না শেষ হইতেছে না জাস্ট। এটা মানে কি কমু গাইস, মানে উঠতে কারো কষ্ট হয় না, নামতে সবার কষ্ট হয়। দেখেন যাওয়ার পথ, এটাতে সিঁড়িতে যেতে সার্কাল করে তারপর একদম নামতে হবে, মানে নর্মাল যে আমাদের যেভাবে আসছে সেভাবে। অনেক সাথী হয়ে গেছে আমাদের, দেখেন অনেক মজা যেতেছে নিচে। আর এই ভিউ দেখেন আবারও পুরা খাড়া সিঁড়ি দেখেন, পুরা খাড়া সিঁড়ি এন দিয়ে। ভালোই ভালোই গাইস, ওটার থেকে না হয়েছে কষ্ট লাগতেছে। এই সাইড দিয়ে পুরো একদম নিচে চলে গেছে তার জন্য ওটার থেকে নামতে বেশি সাপোর্ট লাগতেছে লাঠির। ওর সময় তো লাগে নেই, বেশি সময় লাগছে হচ্ছে নামার সময় লাগতেছে। মানে হচ্ছে পাহাড়ে উঠলে আপনাদের ওঠা যেমন কষ্ট হইব, নামতেও শিখতে এমনই কষ্ট হইব। যারা আমাদের আসছিল হচ্ছে অটোতে, তাদের আবার অটোতে পাঠাতে হয়েছে। তারা অটোতে করে যেখানে আমরা আসছিলাম সেখানে চলে যেতেছে। সবার কাছে ঘামাঠা অবস্থা খারাপ হয়ে গেছে। আমরা প্রায় এসে পড়ছি বাসার কাছে আমাদের। আর দেখেন আমরা হচ্ছে ওইখান থেকে আস্তে 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 দেন এখান থেকে আসছি। তো আমাদের যে মেইন জায়গা ছিল যেখানে আমরা থাকছি, ওই জায়গাটা তো শেষ একদিনের জন্য নিয়েছিলাম ভাড়া, ওই টাইম শেষ। তো আমরা এখন এসে পড়ছি হচ্ছে আমাদের যেখানে প্রথম আসছি সেখানে আসার পরে এখান থেকে প্রসাদ খাবো, দেন আমরা বাসে উঠে চলে যাব হচ্ছে ট্রেন স্টেশনে, চিটাগাং শহরে যাবো। সেখান থেকে ট্রেনে করে বাসে চলে যাবো। আর ট্রেনের সিনটা দেখবো গাইস, আপনাদের দেখাবো। যদি আমি প্রথমবার যেতেছি ট্রেনে, বাংলাদেশে প্রথম ট্রেনে উঠিনি, মেট্রো ছাড়া। আমরা এখন এসে বসছি হচ্ছে এই ট্রেনে যাচ্ছি আমরা বাসায়। হ্যাঁ, আমাদের চট্টগ্রাম জার্নি শেষ।